আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 22শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 22শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন যে কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে কি কি ফল পাওয়া যায় এবং শুভ ফল পাওয়ার জন্য কি কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে তাও আপনারা বিস্তারিতভাবে এখান থেকে জানতে পারবেন। সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি, লগ্ন, চন্দ্র এবং নবগ্রহের গোচরের ওপর ভিত্তি করে। সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। এই চন্দ্র আমাদের মনে যে বিচার ভাবনা তৈরি করে তার মধ্য দিয়েই কর্মক্ষেত্রকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন যে চন্দ্র যে কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এই আলোচনা যেহেতু চন্দ্রের গোচরের ওপর নির্ভর করে, তাই এই সপ্তাহে চন্দ্রের স্থিতি জানা ভীষণ দরকার। তাই এই সপ্তাহে চন্দ্রের অবস্থান যদি দেখা যায় তাহলে 22শে জুলাই চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। সেই সাথে মকর রাশির ওপর কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, ফলে চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য গজকেশরী যোগ তৈরি করবে। ফলে এই সময় কিছুটা সংঘর্ষপূর্ণ থাকতে পারে, কিন্তু যেহেতু গজকেশরী যোগ রয়েছে তাই সফলতা অবশ্যই আসবে। কারণ মকর রাশি যেহেতু চন্দ্রের শত্রু রাশি। 23 ও 24শে জুলাই চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ফলে এখানে শনির সাথে চন্দ্র যুক্ত হওয়ার কারণে এই সময় আপনাকে আরেকটু বেশি পরিমাণে সংঘর্ষ করতে হবে, কারণ এটাও শনির রাশি, ফলে এটাও চন্দ্রের শত্রু রাশি। সেই সাথে ডিপ্রেশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। 25 ও 26শে জুলাই চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। এটা চন্দ্রের মিত্রস্থান, তবে যেহেতু এখানে রাহু অবস্থান করছে, চন্দ্র ও রাহু দুজনে মিলে গ্রহণ দোষ তৈরি করবে। ফলে এখানে মনের মধ্যে কনফিউশন তৈরি করবে। ফলে যদি কোনো কাজ নিয়ে আপনাদের ডাউট তৈরি হয় বা কোনো কাজের ব্যাপারে আপনি মনে করছেন যে সেটা আপনি বুঝতে পারছেন না, এরকম কিছু হলে অবশ্যই 25 ও 26শে জুলাই সেই সব কাজ আপনার না করাই ভালো হবে। 27 ও 28শে জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র মিত্র রাশি অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে। মেষ রাশি অগ্নিকারক রাশি, ফলে এখানে আপনার ক্রোধের ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ভীষণ দরকার হয়ে পড়বে। এবারে শুরু করি মেষ থেকে মীন রাশির লগ্নের জাতক জাতিকা হিসাবে পুরো সপ্তাহের সম্পূর্ণ সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গা যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি
আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ। 22 তারিখ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে, ফলে এখানে গজকেশরী যোগ রয়েছে। ফলে নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরু হবার ক্ষেত্রে এখানে যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি কোনোভাবে প্রশাসনিক কর্ম কিংবা পলিটিক্সের সাথে যুক্ত থাকেন, তাহলে বিশেষ সফলতা পাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশ সংক্রান্ত কোনো সুখবর আপনি পেতে পারেন। যারা বাড়ি রেন্টে দিতে চাইছেন কিন্তু ভাড়াটে কোনোভাবে জোগাড় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই রেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো কমার্শিয়াল প্রপার্টি নেন বা আপনার যদি কোনো কমার্শিয়াল প্রপার্টি থাকে, সেখান থেকেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে আপনার কর্মস্থানে যথেষ্ট প্রশংসা আপনি পাবেন। যারা দীর্ঘ সময় ধরে ঘরে বসে রয়েছেন, যাদের চাকরি কিংবা ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে পুনরায় চালু হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 23 ও 24 জুলাই চন্দ্র যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেই সময় বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রোজগারের রাস্তা খুলে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত ভালো যাবে। বিবাহের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে বা কোনো ইন্টারভিউর রেজাল্ট বেরোবার থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মন লাগবে। যারা শেয়ার কিংবা লটারিতে ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে কিছু লাভের সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট কর্মের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। বড় ভাই কিংবা বোনকে নিয়ে যদি মনের মধ্যে কোনো সমস্যা বা সংশয় থাকে, সেটাও কিন্তু দূর হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা লোন বা ঋণ নিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে। সম্পত্তি বিক্রির মাধ্যমেও অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
25 ও 26 জুলাই চন্দ্র যখন দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে রাহুর সাথে যুক্ত হবে, এই সময় আপনাদের জীবনে কিছুটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় আইনি সংক্রান্ত ঝামেলা আসতে পারে, গুপ্ত শত্রু আপনাকে কিছুটা বিব্রত করতে পারে। এই সময় পয়সার ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কিছুটা সাবধানে থাকবেন। এই সময় আপনাদের সাথে কোনো প্রকার স্ক্যাম বা ফ্রড হতে পারে, সে ব্যাপারেও কিন্তু নজর রাখতে হবে। কাউকে বিশ্বাস করার আগে 1000 বার চিন্তা করে নেবেন। এই সময় যদি আপনাদের ক্ষেত্রে কোনো কোর্ট কেস থাকে কিংবা বেলের ব্যাপারে আপিল করার ব্যাপার থাকে, সেক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকবেন। চাকরি থেকে ছুটি নেওয়ার যদি দরকার থাকে এই সময় সেই ছুটি থেকে কিছুটা বিরত থাকুন বা ছুটি না নেওয়ার চেষ্টা করুন, কারণ না হলে আপনার বিরুদ্ধে ভুল ষড়যন্ত্র কিন্তু হতে পারে। 27 ও 28 জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন আপনার জীবনে নতুন কোনো প্রজেক্টের ওপর আপনি কাজ করা শুরু করবেন। দাম্পত্য জীবন সুখের হবার সম্ভাবনা রয়েছে। আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের আগে থেকে যথেষ্ট ভালো থাকবে। ব্যবসায়িক দিক থেকে বিভিন্ন লোকের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে। নতুন ব্যবসা শুরু করা কিংবা ব্যবসা ক্ষেত্রে পরিবর্তনের জন্য এই সময় যথেষ্ট শুভ। আপনার মান সম্মান এই সময় আপনার কাছে ফিরে আসবে। কোনো প্রজেক্ট কিংবা কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া শুরু করবেন। এবারে বলবো সেই সাথে পুরো সপ্তাহের ফলকে আপনারা আপনাদের জীবনে যদি আরও বেশি করে ফল পেতে চান, তাহলে প্রতিদিন নিয়ম করে ভগবান বিষ্ণুকে কলা দিয়ে পুজো দিন এবং সেটাকেও নিজের প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এবারে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। এই সপ্তাহের শুরু অর্থাৎ 22 জুলাই আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি প্রমোশনের যথেষ্ট শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। লটারি কিংবা শেয়ারের মধ্যেও কিন্তু আপনার লাভের সম্ভাবনা রয়েছে। আপনার ক্ষেত্রে পুরনো কোনো কর্মচারী যদি আপনাদের ছেড়ে গিয়ে চলে গিয়ে থাকে, পুনরায় সেই জায়গা পূরণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জীবনে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, তাদের দ্বিতীয় বিবাহ সম্পর্কিত বিষয়ে যদি খারাপ অবস্থার মধ্য দিয়ে যারা যাচ্ছেন, সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো সম্পত্তি বাটোয়ারা ব্যাপার থাকে, তাহলে আপনার ফেভারে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার পরিচিতি যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজকর্ম করে থাকেন, সেখানেও কিন্তু গ্রোথ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রমোশন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কোনো পাসপোর্ট বা ভিসা করবার যদি ব্যাপার থাকে, সেখানেও কিন্তু সফলতা আসবে। এর পরের দুদিন অর্থাৎ 23 ও 24 জুলাই চন্দ্র যখন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার কর্মস্থানে প্রবেশ করবে, শনির সাথে যুক্ত হবে। এই সময় নতুন চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবা মা এবং আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকেও এই সময় যথেষ্ট ভালো থাকবে। নতুন কর্মের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রশাসনিক কিংবা পলিটিক্সের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে। যারা ঘরে দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা তাদের কর্মক্ষেত্রে প্রমোশন এবং ইনক্রিমেন্ট না পাওয়ার জন্য চাকরি ছাড়ার চিন্তা ভাবনা করছিলেন, আপনাদের ক্ষেত্রে সেই প্রমোশন এবং ইনক্রিমেন্টের যোগও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে এই সময় কিন্তু আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। কোনো দামি উপহার এই সময় পেতে পারেন। যারা পরিবার থেকে দূরে রয়েছেন, পরিবারের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘরের আশপাশে পোস্টিং বা ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 25 ও 26 জুলাই লাভ লাইফ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। তবে শিক্ষাক্ষেত্রে উন্নতির পাশাপাশি যাদের লাভ লাইফ দীর্ঘ সময় ধরে দূরত্ব তৈরি হয়েছিল, সেগুলো ঠিক হয়ে যাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বৈবাহিক জীবনে কারোর দ্বারা যদি মিসগাইড হয়ে গিয়ে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, সেই সম্পর্ক পুনরায় জোড়া লাগার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সব থেকে বড় জিনিস এই সময় আপনার জীবনে যেটা দেখা যাবে, সেটা হলো আপনার মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত বাটোয়ারাতে আপনার লাভ হবে। সেই সাথে সন্তান সুখ বা সন্তান কনসেপ্ট করার শুভ খবর শুনতে পাওয়া যাবে। যারা
সন্তান রয়েছে, যাদের সন্তানের থেকে দূরত্ব তৈরি হয়েছিল কিংবা সন্তানের কেরিয়ার বা ফিউচার নিয়ে চিন্তার মধ্যে ছিলেন, সেখানেও যথেষ্ট ভালো সুযোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে বলবো, যেখানেই আপনার বড় ধরনের অর্থ ফেঁসে রয়েছে, সেটা সরকারি ডিপার্টমেন্ট হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেই অর্থ পুনরায় ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় প্রেমের নতুন কোনো প্রপোজাল আপনারা পেতে পারেন। সপ্তাহের শেষ দুদিন 27 ও 28 জুলাই চন্দ্র যখন দ্বাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার লোন সমাপ্তি করার প্রয়াস আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কিন্তু সে যে কোনো কারণেই হোক না কেন, পারিবারিক দিক থেকে কিংবা অন্য কারোর সাথে কোনোভাবে আপনি মতভেদ বা আইনি সমস্যার মধ্যে একদম পা দেবেন না। ছোট ছোট বিষয়ের ওপর নজর দেওয়া শুরু করুন, আপনার পক্ষে অত্যন্ত জরুরি। আপনার গুপ্তশত্রু আপনাকে বন্ধু বানিয়ে আপনারই লোকসান করার চেষ্টা করবে, সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিদেশ যাত্রা এবং লোন নেওয়ার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। আপনি যদি চাকরি করেন বা প্রফেশনাল হন অথবা ব্যবসা করে থাকেন, সমস্ত জায়গাতে কোনো মহিলার দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনার কাজ মহিলা সংক্রান্ত হয়, মহিলা সামগ্রী সংক্রান্ত হয়, সেখানে যদি মহিলা কর্মচারী বেশি থাকে, আপনাকে সবথেকে বেশি সতর্ক থাকতে হবে, না হলে আপনার জীবনে কিন্তু খুব বড় সমস্যা আসতে পারে। লাভ লাইফের ব্যাপারেও কিন্তু রিলেশনের ব্যাপারে সতর্ক থাকবেন। বন্ধু হোক কিংবা শত্রু, এই সময় গোপন কথা একদম শেয়ার করবেন না। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো ডুপ্লিকেট বা নকল ডকুমেন্ট কিন্তু ব্যবহার করবেন না, না হলে এই সময় কিন্তু বড় ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যদি পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে লাভ করতে চান, তাহলে প্রতিদিন মা লক্ষ্মীকে বাতাসা কিংবা মিছরি দিয়ে পুজো দিন এবং সেইটাকে প্রসাদ রূপে গ্রহণ করুন, তারপর বাড়ি থেকে বেরোন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। জেনে নেব কেমন থাকবে এই পুরো সপ্তাহ। 22 তারিখ সপ্তাহের প্রথম দিন চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে, তার সপ্তম দৃষ্টি তার নিজের রাশি অর্থাৎ কর্কট রাশির উপর পড়বে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় বা অর্থস্থান। এই সময়ে যদি কোনো অর্থ ফেঁসে গিয়ে থাকে, তা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে যদি কোনো লিটিগেটেড সম্পত্তি থাকে, তার সমস্যা মিটে সেল হওয়ার একটা রাস্তা তৈরি হবে। যদি আপনাদের মধ্যে কারোর ডাইভোর্স রিলেটেড কোনো কেস চলে, সেক্ষেত্রে অ্যালুমিনি বা মেনটেন্যান্স রিলেটেড অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। বিবাহিত জীবনে ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্বন্ধ আসতে পারে। এই সময় ভালো কর্মের যোগ রয়েছে। যাদের ইনক্রিমেন্ট সংক্রান্ত সমস্যা ছিল, সেক্ষেত্রে সুরাহা হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। ব্যবসায়ীদের হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 23 ও 24 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের নবম স্থান বা ভাগ্যস্থানে, এই সময় কিন্তু বড় প্রমোশন আপনি দেখতে পাবেন। সেই সাথে ধর্মীয় স্থানে যাত্রা, বিদেশ যাত্রা সংযোগ তৈরি হতে পারে। ইনক্রিমেন্টের সাথে যদি চাকরি পরিবর্তন করতে চান, তাহলে এই দুদিন আপনার পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। যারা সরকারি কর্মের সাথে যুক্ত বা সরকারি কোনো প্রজেক্টের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে স্বামী অথবা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সুখ প্রাপ্তি হবে। এই সময় যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে, অনেক বেশিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সন্তানদের কেরিয়ারের উন্নতির সম্ভাবনা রয়েছে। শেয়ারে ইনভেস্টমেন্টের মাধ্যমেও আপনারা এই সময় যথেষ্ট লাভ পেতে পারেন। যারা বিদেশ যাত্রা সংক্রান্ত ডকুমেন্ট নিয়ে ঝামেলার মধ্যে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই ঝামেলা কিন্তু মিটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 25 ও 26 জুলাই চন্দ্র যখন মীন রাশিতে অর্থাৎ আপনার কর্মস্থান দশমভাবে প্রবেশ করবে, এই সময় হঠাৎ করে আপনার কোনো উন্নতির যোগ আসতে পারে। আপনার নাম যশ যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা প্রশাসনিক কিংবা পলিটিক্সে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বড় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া জনসংযোগের যথেষ্ট পরিমাণে বাড়বে।
চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্টের সাথে সাথে কর্ম পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য এই সময় যথেষ্ট ভালো থাকবে। সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সামাজিক ভ্যালু বাড়বে। কর্মক্ষেত্রে যারা আপনাকে নিচে নামিয়ে না আনার চেষ্টা করছিল, আপনার চরিত্র নিয়ে নানা রকম বাজে কথা রটাচ্ছিল, তাদের কাছে আপনার ভাবমূর্তি যথেষ্ট ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, এই সময় চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। শ্বশুর বাড়ির সাথে তালমিল যথেষ্ট ভালো থাকবে। আপনি দীর্ঘ সময় ধরে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছিলেন, আপনার ক্ষেত্রে এই সময় খুব ভালো অফার এবং সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি যারা রেন্টে দিতে চাইছিলেন কিন্তু কোনোভাবে সেটা পাচ্ছিলেন না, এই সময় সম্পত্তি রেন্টে দেওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সুখ প্রাপ্তি হবে। এই সাথে আপনি এই সময় ঋণ থেকে মুক্তি লাভ করবেন। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 27 ও 28 জুলাই চন্দ্র নিজের মিত্র রাশি অর্থাৎ মেষ রাশিতে একাদশ স্থান বা লাভভাবে প্রবেশ করবে। আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ। এই সময় যদি চাকরির ইন্টারভিউ থেকে থাকে তাহলে সফল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট শুভ। বিবাহিত জীবন হোক কিংবা লাভ লাইফ, উভয় ক্ষেত্রে রিলেশনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আর যাদের দীর্ঘ সময় ধরে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়ে গেছিল, সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের লাভ লাইফ নিয়ে পরিবারের লোক বিবাহ পর্যন্ত যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেই সব ক্ষেত্রে অনেকটাই সমাধানের রাস্তা আপনারা দেখতে পাবেন। এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সুখ সুবিধার জন্য এই সময় কোনো গেজেটস কিনতে পারেন। সন্তান দ্বারা অর্থ লাভ অথবা আপনাদের যাদের সন্তান দীর্ঘ সময় ধরে কেরিয়ার বা চাকরি নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, তাদের আয়ের রাস্তা কিন্তু এই সময় খুলে যাবে। এবারে বলবো পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে পেতে গেলে আপনাদের জন্য মহা উপায়। আপনাদের ক্ষেত্রে গঙ্গার জলের মধ্যে দুধ মিশিয়ে প্রতিদিন মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং তাতে অল্প মিশ্রি মিশিয়ে দিন এবং তাকে আপনি প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। অত্যন্ত ভালো লাভ পাবেন, আমি আগেই বলে দিচ্ছি। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন 22 জুলাই চন্দ্র মকর রাশি অর্থাৎ আপনার সপ্তম স্থানে অবস্থান করবে এবং এখানে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনার জীবনে যত ছোট ছোট লোন রয়েছে সেগুলো সমস্ত কিছু সমাপ্ত করার রাস্তা তৈরি করবেন। এই সময় বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসতে পারে, কারণ একদিকে গজকেশরী যোগ, অন্যদিকে চন্দ্র সপ্তম থেকে আপনার রাশিকে দৃষ্টি দেবে। মান সম্মান বৃদ্ধি পাবে। যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তা ঠিক হবে। আপনার স্বামী বা স্ত্রী যারা দূরে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ছিল, তাদের সেই সমস্যা সুরাহা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা অনেক দিন ধরে ইনক্রিমেন্টের সাথে চাকরির পরিবর্তন করতে চাইছিলেন, আপনাদের ক্ষেত্রেও সেই পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি বানানোর সম্ভাবনা তৈরি হবে। সব থেকে বড় খবর তাদের জীবনে আসবে যারা ফ্যামিলি প্ল্যানিং বা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন, আপনাদের সেই চিন্তা দূর হবে। যাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ চলছিল, তাদের ক্ষেত্রে সেই শরীর স্বাস্থ্য ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপের সাথে সাথে মোটা ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হবে। যে কোনো ট্রাভেল বা যাত্রা ক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে কিন্তু, কারণ চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। 23 ও 24 জুলাই আপনাকে বেশ কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ চন্দ্র এই সময় কুম্ভ রাশি অর্থাৎ আপনার অষ্টম স্থান দুস্থানে প্রবেশ করবে। শনির সাথে যুক্ত হয়ে পুনর্ফু যোগ তৈরি করবে। এই সময় আপনার জীবনের ক্ষেত্রে বেশ কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় আপনার জীবনের, তবে অর্থের অভাব হবে না, কিন্তু পারিবারিক বা পৈতৃক সংক্রান্ত বিবাদ কিন্তু দেখা যেতে পারে। যারা শ্বশুর বাড়ি থেকে আলাদা হতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। এই সময় আপনি যত
আত্মবিশ্বাসী থাকবেন তত আপনার পক্ষে কিন্তু মঙ্গল হবে। কারণ অষ্টমভাবে যেহেতু শনি পুনর্ফু যোগ তৈরি করেছে, ফলে আপনাদের অনেকের মনের মধ্যে কিছু কিছু নেগেটিভ চিন্তা আসতে পারে। কারণ এই সময় আপনাদের অনেকের মধ্যে এতটাই নেগেটিভ খেয়াল আসবে যে আপনাদের মনে হবে যে আপনারা জীবনে কিছুই করতে হয়তো পারবেন না, কিংবা আর যদি করতে না পারেন তাহলে বেঁচে থেকে কী লাভ। এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসতে পারে। তাই এই সময় আপনাদেরকে পজিটিভ থাকতে হবে, আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে। তার জন্য মহা উপায় যেগুলো বলবো সেগুলো আপনাদেরকে পালন করতে হবে। কিছু মানুষ আপনাদের মধ্যেকার খামতি বার করার চেষ্টা করবে। এই সময় আরও কিছু বিষয়ের ওপর আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ আপনার অর্থের আমদানির রাস্তা কিন্তু খুলে যাবে, কিন্তু পাশাপাশি নতুন কিছু মানুষ আপনার শত্রুও হতে পারে। 25 ও 26 জুলাই চন্দ্র যখন মীন রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, এই সময় আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। আপনার পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যাদের কাছে পয়সা ফেঁসে রয়েছে, সেই পয়সা উদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। পুরনো বন্ধুদের সাথে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। শেয়ার এবং লটারি থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি হবে। তাই এছাড়া ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। সম্পত্তি থেকেও প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই সময় আপনার কিছু গিফটও প্রাপ্তি হতে পারে। এই সময় আপনার বাবা এবং কর্মক্ষেত্রে সিনিয়রের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, যা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। এবারে আসবো এই সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 27 ও 28 জুলাই চন্দ্র আপনার কর্মস্থান দশম স্থান অর্থাৎ মেষ রাশিতে নিজের মিত্রস্থানে প্রবেশ করবে। ফলে নতুন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধির যোগ এই সময় আসবে। আপনার মনের মতো ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারবেন। যারা প্রশাসনিক বা পলিটিক্সের মধ্যে রয়েছেন আপনাদের ক্ষেত্রে উঁচু পথ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সামাজিক ভ্যালু বাড়বে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে কর্মক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা, বিশেষ করে মহিলা যদি আপনার ক্ষেত্রে লোকসান করার চেষ্টা করে থাকে অথবা আপনার নামে মিথ্যা আরোপ লাগানোর চেষ্টা করে, আপনি এই সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে সফলতা প্রাপ্তির যোগ আপনার দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা দীর্ঘ সময় ধরে নতুন চাকরি বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে নতুন চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো তৈরি হবে, মায়ের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে লাভ করতে হলে প্রতিদিন হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং পুরো সপ্তাহ ডান হাতে সাদা সুতো বেঁধে রাখবেন, দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। চলুন দেখে নিই আপনাদের ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসতে চলেছে এই সপ্তাহ। এই সপ্তাহের শুরু অর্থাৎ 22 জুলাই চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এই সময় এখানে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। ফলে চন্দ্র ও বৃহস্পতি দুজনে মিলে গজকেশরী যোগ তৈরি করবে। আপনার ক্ষেত্রে আর্থিক সাপোর্ট যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। যারা আপনার গুপ্ত শত্রু অথবা পরিবার কিংবা আত্মীয় স্বজন আপনার শত্রুতা করছে, তাদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে। এই সময় মানসিক শান্তি আসবে। আপনি আপনার জীবনের যে কোনো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে এই সময় সক্ষম হবে। সেই সাথে আপনার সন্তানদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি লোন থেকে মুক্তির রাস্তা খুঁজে বার করবেন। অনেকে এই সময় নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ছুটি পাচ্ছিলেন না, এই সময় লম্বা ছুটি পেতে পারেন। এই সময় আপনারা কোনো ভ্যাকেশনে যেতে পারেন। বিদেশ যাত্রা সংক্রান্ত আইনি সমস্যা থেকে থাকলে সেগুলো দূর হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 23 ও 24 জুলাই চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করলে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে, কারণ সেটা আপনার সপ্তম স্থান। নতুন বিবাহের ক্ষেত্রেও ভালো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, তাদের সন্তান
কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপে কাজ করতে চাইছেন এই সময় আপনারা তা করতে পারেন। পুরনো বন্ধুদের সাথে যাদের বেশ কিছু সময় ধরে সম্পর্ক খারাপ চলছিল সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। যাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তাদের শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে কোনো দামি উপহার আপনি পেতে পারেন। সব থেকে বড় বিষয় হলো এই সময় আপনি কিছু লোন সমাপ্তি করতে পারেন। শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। 25 ও 26 এপ্রিল চন্দ্র মীন রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করবে। আপনার অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে দাম্পত্য জীবন এবং লাভ লাইফে বেশ কিছুটা আর্গুমেন্ট দেখা দিতে পারে, কিন্তু আলটিমেটলি সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা বজায় থাকবে। তবে এই সময় অর্থ প্রাপ্তির সাথে সাথে অর্থ খরচের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় খুব ভাবনা চিন্তা করে তবেই অর্থ খরচা করবেন। যদি এই সময় কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু দূর হবে। পুরনো সম্পত্তির লাভ আপনার প্রাপ্তি হতে পারে। কোনো রকম ধোঁকাদারি বা স্ক্যান্ডেল হলে সেখান থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 27 ও 28 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এই সময় আপনার মধ্যে কনফিডেন্স দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ করবার জন্য অত্যধিক পরিমাণে উৎসাহ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। লাভ রিলেশনের ক্ষেত্রেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের দাম্পত্য জীবনে দীর্ঘ সময় ধরে অস্থিরতা চলছিল, কেউ কাউকে সহ্য করতে পারছিলেন না বা কারোর মুখ দেখা পছন্দ করছিলেন না, তাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা এই সময় ঠিক হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু পুরনো কাস্টমারের দ্বারা কোনো বড় অর্ডার পেতে পারেন, অথবা চাকরি ক্ষেত্রে পুরনো কলিগদের কাছ থেকে কোনো ভালো চাকরির অফার আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়র আপনার খুব ভালো সাপোর্ট করবে, বাবার দ্বারা খুব ভালো লাভ আপনি পাবেন। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত ডকুমেন্ট এই সময় আপনি ফিল আপ করতে পারেন, অথবা যারা ভিসা, পাসপোর্ট কিংবা গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে রেখেছেন তাদের ক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেও পুরো সপ্তাহের ফলকে আপনার জীবনে আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন নিয়ম করে দুর্গা চল্লিশা পাঠ করুন। যদি এটা করতে না পারেন তাহলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে গুড় মিশিয়ে ভগবান সূর্যদেবকে সেই জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার দেখে নেব কেমন থাকবে এই সপ্তাহের হাল। এই সপ্তাহের শুরু অর্থাৎ 22 তারিখ চন্দ্র আপনার পঞ্চম স্থান অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে এবং এখানে বৃহস্পতির সাথে দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ তৈরি করবে। যাদের দীর্ঘদিন ধরে সন্তান কনসিভ হচ্ছে না তাদের ক্ষেত্রে সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা দেখা যাবে। যাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো ছিল না তাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। এই সময় আপনি কোথাও ট্রাভেল করতে পারেন। বিবাহের ক্ষেত্রে যোগ এই সময় যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই সময় আপনার কোনো চাকরির ইন্টারভিউ থাকে বা কোনো রেজাল্ট থাকে কিংবা শেয়ারে ইনভেস্টমেন্ট করার থাকে, এই বিষয়ের দিক থেকেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় এতদিন ধরে যাদের বিভিন্ন কারণে লোকসান হচ্ছিল, রেজাল্ট পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ে সংক্রান্ত ক্ষেত্রে যাদের ভীষণ সমস্যার মধ্যে দিয়ে চলছিল সেগুলো দূর হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সরকারি কোনো ডিপার্টমেন্টে পয়সা আটকে রয়েছে সেই পয়সা রিলিজ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 23-24 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে, সেখানে শনির সাথে যুক্ত হবে। এই সময় আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বহুল যেতে পারে। গুপ্ত শত্রু আপনাকে এই সময় ডিস্টার্ব করতে পারে। পরিবারের লোকের আসল চেহারা আপনার সামনে আসবে। যাকে এতদিন পর্যন্ত আপনি সব থেকে বেশি বন্ধু মনে করছিলেন সে আপনার শত্রু হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তবে এই সময় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পয়সা সম্পর্কিত খবর কিংবা আপনার কোনো গোপন খবর সবার থেকে লুকিয়ে রাখবেন, কারণ আপনার বন্ধু শত্রুতে পরিণত হতে বেশি সময় লাগবে না। সেই সাথে বলবো বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম ভুল ডকুমেন্ট
দেবেন না, তাহলে কিন্তু আইনি সমস্যার মধ্যে ফেঁসে যেতে পারেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেই সাথে বলবো, পারিবারিক রেসপন্সিবিলিটির কারণে চোখ বন্ধ করে পয়সা খরচা করা বন্ধ করুন। এর পাশাপাশি ভুল কিছু ইনভেস্টমেন্টের রাস্তা তৈরি হতে পারে। 25 ও 26 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে সপ্তমভাবে প্রবেশ করবে, আপনার বড় কিছু লোকের সাথে কন্ট্যাক্ট তৈরি হতে পারে। পয়সার যথেষ্ট আমদানি থাকবে। যাদের দীর্ঘ সময় ধরে ঠিকমতো বিয়ের সম্বন্ধ আসছিল না, এই সময় সেগুলো আসা শুরু হবে। যাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছিল, সেপারেশন ছিল, সেই সব ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক, যারা ইনভেস্টমেন্ট খুঁজছিলেন তাদের ইনভেস্টমেন্ট প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরিতে ইনক্রিমেন্টের সাথে সাথে পরিবর্তনের যোগও আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আসবে। এই সময় আপনি আপনার কথা যুক্তির মাধ্যমে সবার কাছে নিজেকে ঠিক প্রমাণিত করবেন এবং নিজের গ্রহণযোগ্যতাকে তুলে ধরবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। বড় ভাই বোনের সাথে যদি সম্পত্তি সংক্রান্ত বিভাগ থাকে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে চলে আসবো সপ্তাহের শেষ দুদিন, অর্থাৎ 27 ও 28 তারিখ। এই চন্দ্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্বন্ধ আসার যোগ রয়েছে। অর্থ সেভিংস যথেষ্ট পরিমাণে পাবে। তবে এই সময় আপনাকে ভাবনা চিন্তা করে কিন্তু অর্থ খরচা করতে হবে। এর পাশাপাশি যারা পুরো সপ্তাহের রেজাল্টকে আরও ভালো, আরও বেটার করে পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, আটার তৈরি চুরমা বানিয়ে তার মধ্যে মাখানা মিশিয়ে প্রতিদিন ভগবান গণেশকে ভোগ হিসাবে অর্পণ করুন এবং সেখান থেকে নিজ প্রসাদ রূপে গ্রহণ করে তারপর যে কোনো কাজে বেরোবেন। এবারে চলে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে জুলাই থেকে 28শে জুলাই কেমন যেতে চলেছে। 22শে জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র আপনার চতুর্থ স্থান অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এই সময় নতুন চাকরির ক্ষেত্রে যেমন সময় অত্যন্ত ভালো, তেমনি ব্যবসা আসার ক্ষেত্রে জবরদস্ত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময় যথেষ্ট শুভ, কারণ আপনাদের সামাজিক ক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট পরিমাণে বাড়বে। এই সময় আপনাদের মধ্যে মানসিক শান্তি থাকবে। আপনাদের যদি কোনো সম্পত্তি রেন্ট দিতে চাইছেন সেখানেও কিন্তু সফলতা আসবে। কারো সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে সেই বিবাদ মিটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। যাদের পারিবারিক ক্ষেত্রে প্রচুর অযথা পয়সা খরচা হচ্ছিল সেই পয়সা খরচা এখন কন্ট্রোল হবে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনারা অযাচিত যেসব কর্মচারী রয়েছে তাদেরকে ছাঁটাই করে খরচাকে কন্ট্রোল নিয়ে আসবেন। যাদের দীর্ঘদিন ধরে চাকরির কোনো যোগ আসছিল না তাদের ক্ষেত্রে চাকরির সুযোগ আসবে। যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। 23 ও 24শে জুলাই আপনাদের জন্য জবরদস্ত সময় যেতে চলেছে, কারণ এই সময় চন্দ্র আপনার পঞ্চম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শেয়ার কিংবা লটারির থেকে টাকা ইনকামের সম্ভাবনা রয়েছে। বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। এই সময় আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় লাভ তাদের ক্ষেত্রে হবে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার ব্যাপারে চেষ্টা করছিলেন। এই সময় আপনাদের সন্তান কনসিভ হবার শুভ খবর আসতে পারে। যাদের সন্তান রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না, এই সময় তার ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি প্রেম বিবাহে পরিণত হবে, অর্থাৎ লাভ ম্যারেজের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা, সেই সাথে এক্সপোর্ট ইম্পোর্ট কাজকর্ম ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। 25 ও 26শে জুলাই চন্দ্র যখন মীন রাশিতে অর্থাৎ আপনার সপ্তম স্থানে রাহুর সাথে যুক্ত হবে, এই সময় আপনাদের বিরুদ্ধে শত্রুতা দেখতে পাওয়া যাবে, অথবা পরিবারের কোনো সদস্য আপনাকে অযথা যারা ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে, এই সমস্ত কিছু থেকে আপনি এই সময় বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। সম্পত্তি বাটোয়ারা যদি হয় তা আপনার ফেভারে আসতে পারে। সেই সাথে পরিবারের সাথে তালমিল যথেষ্ট ভালো থাকবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ আসবে। এর পাশাপাশি এই সময় আপনারা জীবনে অনেক লোন বা ঋণকে সমাপ্তি করার চেষ্টা করবেন। আপনার যেসব
গুপ্ত শত্রু আপনার বন্ধু সেজে বসেছিল, তাদের আসল চেহারা আপনাদের সাথে খুলে যাবে এবং তাদের ওপর আপনি পুরোপুরি ভরসা করবেন না, কারণ এই সময় বড় কোনো লোকসানের সম্মুখীন হতে পারেন। সেই সাথে বলবো, কোনো রকম ঝুট ঝামেলা বা অপবাদ থেকে নিজেকে দূরে রাখুন। আপনি এই সময় মিথ্যা কোনো প্রেমের ফাঁদে পড়তে পারেন, যেখানে আপনার বেশ কিছু অর্থ খরচা হতে পারে, সেই ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। 27 ও 28 জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র মেষ রাশিতে আপনাদের সপ্তম স্থানে অবস্থান করবে। ফলে যারা দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল, তাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হবে। আপনার স্বামী বা স্ত্রী নিজেই থেকে এসে আপনার সাথে সমস্যা মিটিয়ে নিতে উদ্যোগী হবে। এই সময় আপনি আপনার জীবনের বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নেবেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, তাদের দ্বিতীয় সন্তানের ব্যাপারে প্ল্যানিং নেবেন এবং সন্তান হওয়ার শুভ খবর পেতে পারেন। যারা একই চাকরি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন, চাকরি চেঞ্জ করতে চাইছেন কিন্তু এতদিন পর্যন্ত কোনো অফার পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও সেই ভালো চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির এবং নতুন কোনো অর্ডার বা অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, মায়ের সহযোগিতা এই সময় পাবেন। এই সময় নতুন সম্পত্তি কেনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেই সাথে এই সময় লাভ ম্যারেজের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে চাকরির চেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, আপনার ক্ষেত্রে নতুন চাকরির আসার খবর আসতে পারে। যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো ভালো পার্টনার পাওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি নিজে থেকে তার কাছে যান এবং পার্টনারশিপ তৈরি করার জন্য নিজেই প্রয়াস করুন। আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে আপনি কোনো দামি উপহার পেতে পারেন, এইরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের ফলকে আরও শুভ করতে হলে আপনার জন্য মহা উপায় হলো প্রতিদিন ভগবান শিবকে রাবড়ি ভোগ দিয়ে পুজো দিন এবং তাকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। আর যদি এটা করতে পারেন, তাহলে জানবেন এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 থেকে 28 জুলাই কেমন যেতে চলেছে। এই সপ্তাহের শুরু অর্থাৎ 22 জুলাই চন্দ্র আপনার তৃতীয় স্থান বা পরাক্রমভাবে অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। এই সময় আপনাদের সমস্ত ধরনের সম্পত্তি নিয়ে বিবাদ খতম হবে, পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। ছোট ভাই বোনের সাথে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে, সেটাও ঠিক হবে। সম্পত্তির ভাগ বাটোয়ারা এই সময় হবে, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সিনিয়রদের সাপোর্ট পাবেন, আপনার মনের মতো কোথাও পোস্টিং হবার যোগ তৈরি হতে পারে। এই সময় কোনো ধর্মীয় স্থানে আপনার যেতে পারেন। ভিসা, পাসপোর্ট বা গ্রিন কার্ড সংক্রান্ত কোনো সুখবর আপনারা পেতে পারেন। বাবার কাছ থেকেও কিছু সাপোর্ট পাওয়া যেতে পারে। সব থেকে বড় জিনিস এই সময় আপনার জীবনে সেটা হচ্ছে আপনাদেরকে পুরনো পরিচারক বা পরিচারিকা কিংবা আপনাদের অফিস বা ব্যবসার কোনো স্টাফ বা এমপ্লয়ি দীর্ঘদিন ধরে আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল, তাদের কাছ থেকে আপনি এই সময় সম্পর্ক ছেদ করবেন। যারা হোম লোন নিতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে সেটা হচ্ছিল না, এই সময় কিন্তু সেই হোম লোনের সুখবর পেতে পারেন। 23 ও 24 জুলাই চন্দ্র যখন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, যারা ব্যবসা করার ক্ষেত্রে মোটা ইনভেস্টমেন্ট চাইছিলেন কিংবা পার্টনারশিপ চাইছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ইচ্ছা পূরণ হবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছিল না, তাদের চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন সম্পত্তি কেনার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের কিছু লোক যারা আপনার সামাজিক ভ্যালু বা মান সম্মান নষ্ট করার চেষ্টা করছিল, আপনি আপনার মান সম্মানকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। যারা ব্যবসায়ী, আপনাদের ব্যবসাতে এতটাই অর্থ আপনারা লাভ করবেন যে পুরনো পেন্ডিং কাজ আপনি সেই অর্থ দিয়ে কমপ্লিট করতে পারবেন। মায়ের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, বাবার সহযোগিতা পাবেন, সেই সাথে শ্বশুর বাড়ির থেকেও যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে। আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্টও এই সময় যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন বা
কোনো গোপন সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সেই সম্পর্ক সবার সামনে চলে আসবে এবং আপনার জীবনে এই ফয়সলা আপনার পক্ষে শুভ হবে। বাবা মা নিজে থেকেই আপনাকে সম্পত্তির লাভ দেবে। যেসব কর্মচারী বা আপনার পরিচারিকা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা পুনরায় ফিরে আসবে। আপনার কর্মচারীদের আপনি ইনক্রিমেন্ট দেবেন এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় দেখতে পাওয়া যাবে। আপনি আপনার জীবনে উচ্চ পদ লাভ করবেন। যদি আপনি প্রশাসনিক বা পলিটিক্সের মধ্যে থাকেন সেখানেও কিন্তু পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 25 ও 26শে জুলাই চন্দ্র যখন মীন রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকবে। এই সময় আপনি শেয়ার কিংবা লটারির থেকেও লাভ তুলতে পারেন। সন্তান কনসিভ হওয়ার সুখবর রয়েছে। চারদিক থেকে অর্থ রোজগারের যোগ আসবে। আপনাদের মধ্যে মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। সব থেকে বড় জিনিস এই সময় যেটা হবে সেটা হলো, যাদের দীর্ঘদিন ধরে সন্তান কনসিভ হচ্ছিল না, বিভিন্নভাবে চেষ্টা করছিলেন, আপনাদের ক্ষেত্রে সুখবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে লাভ লাইফও অত্যন্ত ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনার যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন বা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময় শুভ। বড় কোনো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা মনের মতো চাকরি পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে মনের মতো চাকরির যোগ আসবে। সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশনও এই সময় হবে। বাবার সাপোর্ট আপনি পাবেন, লাইফ পার্টনারের সাপোর্ট পাবেন। সেই সাথে আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের উন্নতি দেখতে পাবেন। এর পাশাপাশি আপনার জীবনসাথী বা লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 27 ও 28 তারিখ চন্দ্র যখন আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠভাবে মেষ রাশিতে প্রবেশ করবে, যদিও এটা চন্দ্রের মিত্রস্থান, তবুও বলবো এই সময় কিছু ভুল ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার জীবনে যেসব পুরনো শত্রু রয়েছে, বর্তমানে আপনার বন্ধু হিসেবে রয়েছে, তাদের সাথে মিলে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করবেন না। কারোর কথায় বা প্ররোচনায় কোনো রকম ডকুমেন্টে সাইন করবেন না। তবে এর পাশাপাশি ঋণ বা লোন শোধ করার বড় কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এই সময় আরেকটা জিনিস আপনার হতে পারে, সেটা হচ্ছে এই সময় অর্থের লাভ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার যদি কোনো কর্মচারী থাকে, বিশেষ করে কোনো মহিলা কর্মচারী থাকে, তাদের সাথে কোনো রকম মতভেদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতিকাদের গর্ভে সন্তান রয়েছে, আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক হন। পিঠ এবং পায়ের সমস্যাতে ভোগার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ব্যাপারেও কিন্তু কিছু ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়। পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে উপভোগ করতে চাইছেন যারা, তারা অবশ্যই প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এরবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়ে। এই সপ্তাহ অর্থাৎ 22 থেকে 28 তারিখ কেমন যেতে চলেছে আপনাদের। শুরুর দিন সপ্তাহের অর্থাৎ 22 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান বা মকর রাশিতে অবস্থান করবে। এই আপনাদের এই সময় চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে, যেহেতু এখানে বৃহস্পতির দশম দৃষ্টি চন্দ্রের ওপর পড়ে গজকেশরী যোগ তৈরি করেছে। ফলে যেসব মানুষদের সাথে আপনার কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গেছিল, সম্পর্ক খারাপ হয়ে গেছিল, যারা আপনার সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে চাইছিলেন না, তাদের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। এই সময় অর্থের সঞ্চয় যথেষ্ট পরিমাণে বাড়বে। এই সময় আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও তৈরি হতে পারে। যদি কোনো রকম অযথা কোনো কেস বা মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে গিয়ে থাকেন বা মিথ্যা
মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে রাখে, এই সমস্ত কিছু থেকে আপনি রেহাই পাবেন। কিছু মানুষ আপনার পেছনে আপনার বদনাম করছিল, মিথ্যে কথা রটাচ্ছিল, এই সমস্ত ক্ষেত্রে শুধরে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি কোনো মোটা ইনভেস্টমেন্টের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন। কেউ যদি আপনাকে ব্ল্যাকমেল করে থাকে বা মিথ্যেভাবে ফাঁসাচ্ছিল, এই সমস্ত চক্কর থেকে এই সময় আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 23 ও 24 জুলাই চন্দ্র যখন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় যেহেতু শনি বসে রয়েছে, তাই আপনাদের মধ্যে কিছুটা ডিপ্রেশন দেখতে পাওয়া যেতে পারে। তাই আপনার মধ্যে এই সময় কনফিডেন্স যথেষ্ট পরিমাণে রাখতে হবে। তবে এই সময় আপনার বন্ধু ও শত্রু দুজনের সাথেই তালমিল যথেষ্ট ভালো থাকবে। তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কার সাথে আপনি সম্পর্ককে কন্টিনিউ করবেন। সিনিয়রদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখুন, প্রমোশন পেয়ে যাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ হতে পারে, এই সময় কোনো সম্পত্তি বিক্রি করতে চাইলে বিক্রি হবে, কিন্তু মনের মতো দাম নাও পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য এই সময় যথেষ্ট ভালো থাকবে। আপনাদের মধ্যে যারা চাইছিলেন যে ভাই বোনের থেকে আলাদা হয়ে নিজের মতো করে জীবন তৈরি করতে, এই সময় কিছু সুযোগ আসতে পারে। সেই সাথে যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 25 ও 26 জুলাই চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, যারা নিজেদের বাড়ি বা সম্পত্তি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। যাদের বাড়ির রেনোভেশন মাঝপথে আটকে ছিল, সেই কাজ পুনরায় চালু হবে। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছে না, ঘরে বসে রয়েছে, যাদের মনে হচ্ছে যে তারা হেরে গেছে, কোনো কিছু হওয়ার দিশা বা রাস্তা দেখতে পাচ্ছেন না, এই সময় আপনারই উন্নতির রাস্তা আপনি দেখতে পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রী কিংবা লাভ পার্টনারের সাপোর্ট এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন। মায়ের সহযোগিতা যেমন পাবেন, তেমনি বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকেও এই সময় যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানের সূচনা বা সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারেন। সেই সাথে কর্মক্ষেত্রে আপনার ব্যবহার যথেষ্ট ভালো থাকবে, যা আপনার কর্মক্ষেত্রের উন্নতির দিকে আপনাকে নিয়ে যাবে। এবারে আসবো সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 27 ও 28 তারিখ চন্দ্র মেষ রাশিতে পঞ্চম স্থানে প্রবেশ করবে। আপনার সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যারা কোনো রকম চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। যারা চাকরি করেন, আপনাদের মধ্যে অনেকেরই স্যালারি বৃদ্ধির কোনো খবর এই সময় আপনি পেতে পারেন। যেখানেই অর্থ ফেঁসে থাকুক না কেন, সেখানে অর্থ বেরোনোর রাস্তা আপনি পাবেন। শ্বশুর বাড়ির পক্ষ থেকে যারা সেপারেশন বা যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের অ্যালুমিনি বা মেনটেন্যান্স প্রাপ্তির যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। বড় ভাই বোনদের কাছ থেকেও অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে লাভ রিলেশন নিয়ে ঘেঁটে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সেই সম্পর্ক ঠিক হবে। আবার আপনাদের মধ্যে যারা লাভ রিলেশনের চক্করে নিজেদের প্রফেশনাল লাইফকে নষ্ট করছিলেন, আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ভুল শুধরে নেবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো, যারা আপনারা এই ফলকে আরও বেটার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো ভগবান বিষ্ণুকে গুড় কিংবা মিষ্টি দিয়ে পুজো দিন এবং বাড়ি থেকে বেরোনোর আগে সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করুন। তাহলে আপনাদের এই সপ্তাহের ফল আরও ভালোভাবে আপনারা লাভ করতে পারবেন। এবারে আমি কথা বলবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। 22 থেকে 28 জুলাই এই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। তাই প্রথম দিন অর্থাৎ 22 তারিখ আপনাদের রাশি বা লগ্নে নিজেই চন্দ্র অবস্থান করবে এবং সেখানে বৃহস্পতি
দশম দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ তৈরি হবে। এই সময় আপনার লাভ লাইফ এবং দাম্পত্য জীবন উভয় সম্পর্কই যথেষ্ট ভালো থাকবে, মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে পাবেন এবং অনেক বড় বড় কাজ এই সময় আপনার জীবনে সফলতা নিয়ে আসবে। আপনারা যারা অনেক দিন ধরে নতুন কোনো প্রজেক্ট চালু করার কথা ভাবছিলেন, এই সময় প্রজেক্ট চালু হতে পারে, বড় বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার লাভ হতে পারে। এই সময় পার্টনারশিপ কিংবা জয়েন্ট ভেঞ্চারের কাজের সুযোগ আপনারা পেতে পারেন, আপনাদের জীবনে আসবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে খুব ভালো প্ল্যানিং আপনি করতে পারেন। আপনাদের যাদের স্বামী বা স্ত্রীর অথবা লাভ পার্টনারের শরীর স্বাস্থ্য অনেক দিন ধরে খারাপ চলছিল, তাদের সেই শরীর স্বাস্থ্য ভালো হওয়ার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রে এমন কিছু সম্বন্ধ আসবে যেখানে আপনাকে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দেওয়া হতে পারে, অথবা আপনারা মনে মনে যাকে বিয়ে করতে চাইছিলেন সেই রকম জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো, আপনাদের যাদের মধ্যে ডিপ্রেশন ছিল তারা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। 23 ও 24 জুলাই চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এই সময় অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো ক্লায়েন্ট আপনাদের অর্থ দিতে পারে। বিজনেসের ক্ষেত্রে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বড় বড় কন্ট্যাক্ট আপনার হাতে আসতে পারে। স্বামী বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সহযোগিতাও তাদের দ্বারা যথেষ্ট পরিমাণে পাবেন। এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা যদি থেকে থাকে, মাথার যন্ত্রণা, টনসিল ইনফেকশন, এই সমস্ত সমস্যা থেকে রিকভারি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ ম্যারেজের ক্ষেত্রেও এই সময় ভালো সুযোগ আপনাদের আসতে পারে। যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো নেই কিংবা অ্যালুমিনি বা মেনটেন্যান্স ঠিক মতো পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে সেগুলো এই সময় ঠিক মতো পাওয়া শুরু হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা আপনাদের নিজেদের স্মৃতিশক্তির ব্যাপারে সমস্যার মধ্যে পড়ছিলেন, আপনাদের এই সমস্যা শুধরে যাবে। এই সময় বড় বড় ট্রাভেল বা দূরে কোথাও যাত্রার প্ল্যানিং এই সময় আপনাদের হতে পারে এবং তার দ্বারাও কিছু না কিছু আর্থিক লাভ হতে পারে। যারা অলরেডি ভিসা বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের সেগুলো প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 25 ও 26 জুলাই চন্দ্র যখন মীন রাশিতে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় আপনাদের জীবন অত্যন্ত ভালো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়ও আপনার মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। আপনাদের যাদের বন্ধু কিংবা আত্মীয় স্বজন কারোর কাছে কোনো পয়সা ফেঁসেছিল, সেই পয়সাও আপনি এই সময় পাবেন। যদি কোনো বিবাহ আপনাদের যাদের প্রথম বিবাহ সাকসেস হয়নি, তাদের দ্বিতীয় বিবাহের যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা আপনারা যারা কোনো রিলেশনের মধ্যে রয়েছেন সেই রিলেশনশিপেও সফল হওয়ার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা হলো, যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন, এই সময় প্রমোশনের রাস্তা দেখতে পাওয়া যাবে। সেই সাথে আপনি আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন যেগুলো আপনার জীবনের ক্ষেত্রে কঠিনতম সিদ্ধান্ত হতে পারে। যেমন কোনো রিলেশন থেকে সরে গিয়ে নতুন করে জীবনে যাত্রা শুরু করতে পারেন। এই সময় কোথাও বড় ইনভেস্টমেন্টের আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা সন্তানের প্ল্যানিং করছেন, তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা শেয়ারে ইনভেস্ট করেন, সেখান থেকেও বড় লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় হঠাৎ করে আপনার হাতে কোনো অর্থ আসতে পারে, যার কারণে আপনি লোন পরিশোধ করে দিতে পারেন সেই অর্থ দিয়ে। সেই সাথে এই সময় মিথ্যা কোনো আরোপ কিংবা মিথ্যা মামলা থেকে আপনার রেহাই পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সরকারি ডিপার্টমেন্ট থেকেও বড় কোনো ধরনের লাভ আপনার আসতে পারে। এবারে আসবো 28 জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিন, চন্দ্র চতুর্থ স্থান মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় আপনাদের ক্ষেত্রে অতীব শুভ সময় যেতে চলেছে। আপনার মধ্যে কনফিডেন্স লেভেল ভীষণভাবে থাকবে। যারা প্রশাসনিক বা পলিটিক্সের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে সফলতা আসবে। তেমনি কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনাও রয়েছে। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যেমন কারোর ক্ষেত্রে কোনো প্রজেক্ট তৈরি হচ্ছিল না বা নতুন চাকরির কোনো যোগ আসছিল না, বাবার সাথে ঠিকমতো
বাবার কাছ থেকে ঠিকমতো সহযোগিতা পাচ্ছিলেন না, অথবা কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়র দ্বারা কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলেন না, সেই সাথে লাভ পার্টনারও বা স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে সেইভাবে সাপোর্ট পাচ্ছিলেন না, অথবা ব্যবসাতে পার্টনারের ঠিকমতো সহযোগিতা পাচ্ছিলেন না। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের জীবনে এই সময় সফলতা আসবে। তবে এই সময় ছোট ছোট বিষয় নিয়ে যদি আপনি কর্মচারীদের সাথে বিতর্কে জড়ান, তাহলে আপনার ক্ষেত্রেই কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে। এই সময় আপনি আপনার সিনিয়রের ব্যাপারে কোনো অবহেলা করবেন না, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু উল্টো রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, কারণ তাতে আপনার সফলতার উপর ডাইরেক্ট আক্রমণ হতে পারে। সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায় নিয়ে। পুরো সপ্তাহের ফলকে আপনাদের জীবনে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন মা লক্ষ্মীকে মিছরি অথবা বাতাসা দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা নিজে প্রসাদ রূপে গ্রহণ করুন। আপনার জীবনে দেখবেন অত্যন্ত ভালো ফল পেতে শুরু করবেন। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 থেকে 28 জুলাই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 22 তারিখ চন্দ্র মকর রাশি অর্থাৎ আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করবে। সেখানে বৃহস্পতি নবম দৃষ্টির মাধ্যমে চন্দ্রের সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনার জীবনে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসতে পারে। যাদের দীর্ঘ সময় ধরে দাম্পত্য জীবনে সমস্যা চলছিল, সেই সমস্যা ঠিক হয়ে যাবে। যদি কোথাও আপনার বড় কোনো অর্থ ফেসে থাকে, অথবা যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারে যারা আপনার গুপ্ত শত্রু হিসেবে ছিল, তাদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, হার্ট রিলেটেড সমস্যাতে যারা ভুগছিলেন, আপনাদের সুস্থ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা জীবনে কোনো রকম রিলেশনশিপের ব্যাপারে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেস বা মামলা মোকদ্দমা থাকলে সেখানেও বিজয় প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কোনো প্রকার স্ক্যান্ডেল, ব্ল্যাকমেলিং, মিথ্যে আরোপ বা ভুল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছেন, এই সময় আপনাদের সেই চোখ খুলবে। আপনি সেই সব সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন। এই সময় আপনি কোথাও যাত্রা বা ঘোরার প্ল্যানিং করতে পারেন। ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ইনকাম ট্যাক্স কিংবা গভর্নমেন্ট এর কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যার মধ্যে ফেঁসে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনি বের হয়ে আসবেন। পরের দুদিন অর্থাৎ 23 ও 24 জুলাই চন্দ্র যখন আপনার প্রথম স্থান আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে, এই সময় অবিবাহিতদের ক্ষেত্রে খুব ভালো বিয়ের যোগ আসতে পারে। বড় কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে। এই সময় যদি কোথাও কোনো যাওয়ার থাকে, সেক্ষেত্রেও লাভজনক হতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট শুভ। যারা দীর্ঘদিন ধরে নিজেদের বিয়ের ব্যাপারে সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের ক্ষেত্রে খুব বড় বড় সম্বন্ধ আসতে পারে। সন্তান কনসিভ হওয়ার গুড নিউজ পেতে পারেন। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং তাদের পড়াশোনা ও কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যদি কোনো কম্পিটিটর থাকে, তাদের কাছ থেকে আপনি নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সামাজিক ভ্যালু যেমন এই সময় আপনার বাড়বে, তেমনি যাদের সামাজিক দিক থেকে মান সম্মান খারাপ হয়েছিল, সেইগুলো এই সময় ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় সবথেকে বড় সুযোগ যেটা আপনার লাইফে আসতে পারে, বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট এই সময় আসতে পারে এবং পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারের কোনো কাজ শুরু করতে পারেন। পরের দুদিন অর্থাৎ 25 ও 26 জুলাই আপনাদের ক্ষেত্রে জবরদস্ত যেতে চলেছে, কারণ এই সময় চন্দ্র আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। এই সময় আপনারা কোনো ভালো প্রেমের প্রপোজাল পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে খুব ভালো সম্বন্ধ আসবে। শ্বশুরবাড়ির সম্পত্তি আপনার নামে হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের লাভ লাইফের ক্ষেত্রে আগে থেকেই ডিস্টারবেন্স চলছিল, তাদের ক্ষেত্রে ভালো সম্পর্ক হয়ে যাবে। মানসিক অসুস্থতা, টেনশন, ডিপ্রেশন অথবা স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যারা ভুগছিলেন, এই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়
একদিকে যেমন বড় রকম অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেমনি অন্যদিকে কোথাও অর্থ ফেঁসে গিয়ে থাকে সেই অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের কথা চিন্তা করছিলেন, তাদের ক্ষেত্রে চাকরিতে ইনক্রিমেন্টের সাথে সাথে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালো পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বলবো, যেসব মানুষ আপনার নামে নানা রকম কটু কথা শোনাচ্ছিল, আপনাদের ওপর প্রেশার করছিল, কিন্তু তাদের মুখের ওপর আপনি কিছু বলতে পারছিলেন না, এই সময় আপনি তাদের মুখের ওপর জবাব দিতে পারবেন। এর পাশাপাশি ষষ্ঠর বাড়ি থেকে আলাদা হয়ে নিজেরা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। 27 ও 28 জুলাই সপ্তাহের শেষ দুদিন চন্দ্র ষষ্ঠ স্থান অর্থাৎ তার মিত্র রাশি মেষ রাশিতে অবস্থান করবে, আপনাদের তৃতীয় স্থান বা পরাক্রম পাবে। এই সময় আপনার মধ্যে পরাক্রম যেমন বাড়বে, তেমনি আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ও প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কর্মের লাভ আপনারা এই সময় পেতে পারেন। ছোট ভাই বোনের দ্বারা আপনি কোনো গিফট পেতে পারেন, অথবা আপনি তাদের গিফট করতে পারেন। এই সময় আপনার পুরনো দূরের সম্পর্কের কোনো আত্মীয় আপনাকে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারে, সেই সাথে পুরনো বন্ধুরও সহযোগিতা আপনি পেতে পারেন। যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, দ্বিতীয় বিবাহ অত্যন্ত সম্মানের সাথে সম্পন্ন হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার লাইফ পার্টনারের দ্বারাও কোনো গিফট আপনি পেতে পারেন। তবে এই সময় যদি আপনি ওভার কনফিডেন্সের কারণে আপনার বাবা মা সিনিয়রের সামনে সেটাকে এক্সপোজ করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই সময় আপনাকে সহনশীল থাকতে হবে, ওভার কনফিডেন্সকে কন্ট্রোল করতে হবে। সেই সাথে বলবো, আপনার বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, কারোর সাথে আপনার গোপন কথা শেয়ার করবেন না, কারণ এই কারণে আপনি পরবর্তী ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। সে যে কেউ হোক না কেন, সেটা আপনার ভাই বোন হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার বন্ধু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, শত্রু সেই হয় যার সাথে আগে সম্পর্ক ছিল, সেটা বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, লাভ লাইফ কিংবা ব্যবসার পার্টনার হোক না কেন, শত্রুতার আগে কিন্তু বন্ধুত্ব থাকে। আপনারা যারা পুরো সপ্তাহের ফলকে আরো বেশি করে পেতে চাইছেন, আপনাদেরকে বলবো, আটার চূরমা বানিয়ে প্রতিদিন মা লক্ষ্মীকে পুজো দিন, সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো সপ্তাহ অর্থাৎ 22 থেকে 28 জুলাই কি ফল নিয়ে আসতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 22 তারিখ চন্দ্র আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থান মকর রাশিতে অবস্থান করবে। সেখানেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে চন্দ্রের সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। সন্তান কনসিভ হওয়ার পুরো সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সন্তান আছে তাদের সম্পর্ক ভালো থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আসবে। ভিসা পাসপোর্ট সম্পর্কিত যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা আসবে। ভাই বোনের কাছ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনারা যারা ব্যবসা করেন, আপনার ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বিবাহের রাস্তা আপনারা দেখতে পাবেন। শেয়ার ও লটারির মাধ্যমে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে 23 ও 24 জুলাই চন্দ্র কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই সময় বেশ কিছু বিষয় আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ এখানে শনি বসে শনিচন্দ্র পুনর্ফুযোগ তৈরি করেছে। এই সময় অর্থ খরচের সম্ভাবনা রয়েছে, যেহেতু শনির সাথে যুক্ত রয়েছে। ফলে আপনাকে কেউ বোকা বানিয়ে, বেবকুফ বানিয়ে অর্থের ক্ষতি করার চেষ্টা করতে পারে। যাদের সন্তানের বয়স 15 বছরের উপর, তাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা তাদের কেরিয়ারের ব্যাপারে আপনাকে যথেষ্ট ডিস্টারবেন্সে দেখতে পাওয়া যেতে পারে। শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, ডিপ্রেশন
এগুলো আপনাকে বিব্রত করতে পারে। সেই সাথে বলবো দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং বা দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের বৈবাহিক সম্পর্কে কিছু মানুষ আপনাদেরকে মিসগাইড করতে পারে, যে কারণেই আপনাদের সম্পর্ক কেস বা মামলা মোকদ্দমা অবধি গড়াতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। আবার 25 ও 26 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে আপনাদের নিজের ঘর, আপনাদের রাশি বা লগ্নে প্রবেশ করবে, এই সময় আপনার বেশ কিছু ভালো মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে। এই সময় আপনি মানসিক দিক থেকে কিছুটা রিলিফ পেতে পারেন। বৈবাহিক জীবনে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো ইনভেস্টার পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় সব থেকে বড় বিষয় যেটা ঘটবে সেটা হলো আপনার জীবনে কিছু বড় সিদ্ধান্ত নেবেন, যা এতদিন পর্যন্ত আপনি নিতে পারছিলেন না। দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে। আপনারা যারা বেশ কিছু সময় ধরে বড় কোনো পরিবর্তন চাইছিলেন, সেটা আপনার প্রতিযোগী হোক, বিরোধী পক্ষীয়, কেউ আপনার সামনে এই সময় টিকতে পারবে না। সেই সাথে আপনাদের স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনাদের এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। লাভ লাইফে এই সময় কিছু আর্গুমেন্ট হতে পারে, কিন্তু সম্পর্ক আলটিমেটলি ঠিক থাকবে। এই সময় আপনার পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারের কোনো কাজ শুরু করতে পারেন। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 27 ও 28 জুলাই বিচিত্র রকম অভিজ্ঞতা আপনাদের হতে পারে। চন্দ্র এই সময় আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয়ভাবে মেষ রাশিতে থাকবে, অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র অর্থভাবের ফল প্রদান করবে। ফলে এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের ক্ষেত্রে খুব ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যাদের দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা চলছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। এই সময় মানি সেভিংসের ওপর জোর দিন, কারণ এই সময় যতটা সেভিংস করবেন পরবর্তী ক্ষেত্রে তার বেনিফিট পাবেন। সন্তান, লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে পয়সার জন্য আপনার সাথে মৌমাছির মতো আটকে ছিল, এই সময় আপনি তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন। আপনাদের মধ্যে যাদের এতদিন পর্যন্ত ভীষণভাবে ডিপ্রেশন চলছিল, যারা মনে করছিলেন আপনাদের জীবনে আর কোনো কিছু হওয়ার রাস্তা নেই, জীবনে চরম সিদ্ধান্ত নেওয়ার রাস্তা বেছে নিতে চাইছিলেন, আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে পুরনো কিছু মানুষের সাথে সম্পর্ক ঠিক হবে এবং তাদের কন্ট্যাক্টের মাধ্যমে আপনার লাইফে কিছু সহযোগিতা লাভ হবে। নিজের মধ্যে গুড ফিল করা শুরু করবেন। আপনাদের অর্থপ্রাপ্তির রাস্তা খুলে যাবে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়। পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে পেতে হলে প্রতিদিন ভগবান শ্রী গণেশকে সাদা মিষ্টি অথবা পনিরের ভোগ দিয়ে পুজো দিন। এই সপ্তাহে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাতের গঠন, সেখানে হাতের রেখা অথবা গ্রহের অবস্থান, কিংবা আপনি যে বাড়িতে থাকেন আপনার বাড়ির যে বাস্তুর অবস্থান, এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই পর্বে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। যারা আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি মকর রাশির ওপর পড়বে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন
আমার তরফ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে কিন্তু লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদেরই জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।